মাত্র 2 দশক আগেও ড্রোন প্রযুক্তি সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেশ ভেনেজুয়েলার। কিন্তু সেই দেশটি এখন যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইরানের সহায়তায় আধুনিক ড্রোন প্রযুক্তিতে বহুদূর এগিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ ভেনেজুয়েলার সামরিক বাহিনী, যাকে নিয়ে তোলপাড় চলছে হোয়াইট হাউসে। কারণ এই দেশটি নাকি এখন ড্রোন দিয়েই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা করছে। 2006 সালে তেহরান ও কারাকাসের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ভেনেজুয়েলাকে ড্রোন প্রযুক্তিতে উন্নত করার প্রতিশ্রুতি দেয় ইরান। সে উদ্দেশ্যে ভেনেজুয়েলার মারাকাই শহরের একটি বিমান ঘাঁটিতে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে দেশটি, যেখানে ইরানের বিজ্ঞানীদের সহায়তায় গড়ে ওঠে শক্তিশালী ও আত্মঘাতী ড্রোন বাহিনী। চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে ড্রোন পরিচালনা প্রসঙ্গে প্রশিক্ষণ প্রদান ও ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করে ইরান। অবশেষে তেহরানের হাত ধরে সফল হয় কারাকাস। 2009 সালে আরপিয়া 001 মডেলের একটি ড্রোন তৈরি করে ফেলে ইরান ও ভেনেজুয়েলা, যেটি ভেনেজুয়েলার মাটিতে তৈরি প্রথম কোনো ড্রোন। প্রায় 100 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ওই ড্রোনটি সে সময় শুধুমাত্র নজরদারির কাজেই ব্যবহারযোগ্য ছিল। আনসু 100 ও 200 মডেলের নতুন প্রজন্মের ড্রোন তৈরি করে ফেলেছে কারাকাস, যেগুলোতে প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য বহন করা যায়। আর আনসু 100 মডেলের ড্রোনটি তৈরির মাধ্যমে ল্যাটিন আমেরিকার সশস্ত্র ড্রোন পরিচালনাকারী প্রথম দেশ হিসেবে পরিচিতি পায় ভেনেজুয়েলা। 28 আগস্ট এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড। সম্প্রতি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ অবস্থান নেয় ক্যারিবীয় অঞ্চলটিতে, যাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসন ব্যবস্থার জন্য একটি প্রকাশ্য হুমকি হিসেবে বিবেচনা করছেন সমরবিদরা। এরই মধ্যে কারাকাস তার নিজস্ব সামরিক শক্তি প্রদর্শনের ঘোষণাও দিয়েছে। দেশটির লক্ষাধিক মিলিশিয়া সদস্যকে একত্রিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। এছাড়াও তার সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ ও ড্রোনগুলোকে মোতায়েন করারও ঘোষণা এসেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে ভেনেজুয়েলার সামুদ্রিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনকে প্রেসিডেন্ট মাদুরোর জন্য হুমকি হিসেবে দেখছেন না হোয়াইট হাউসের কর্মকর্তারা। যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারী নেটওয়ার্ককে নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছেন। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছে হোয়াইট হাউস, যাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের ঘটনাকে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে ভেনেজুয়েলা। অঞ্চল জুড়ে সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আবেদনও জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। সৃজন মাহমুদ, নিউজ 24।